তাহলে 1s ইলেকট্রন ঢোকার পর তাহলে কি হবে? 1s ইলেকট্রন ঢোকার পর একের থেকে বেশি মান কোনটা? 2, তাহলে তারপরে ঢুকবে 2s। তারপরে 2p আর 3s দেখতে পাচ্ছি দুজনেরই n+l এর মান 3 3 করে রয়েছে। তাহলে এবার প্রশ্ন আসবে, তাহলে 2pতে ঢুকবে না 3s ঢুকবে? মানটা তো সেম হয়ে গেছে। n+l এর মান যত বাড়বে ইলেকট্রনগুলো সেইভাবে ভর্তি হবে, মানে n+l এর মান যার যত কম সেখানে আগে ভর্তি হবে ইলেকট্রনগুলো, সেখানে জায়গা না থাকলে পরের শক্তি স্তরে যাবে, মানে n+l এর মান তার থেকে যেখানে বেশি সেখানে যাবে। তাহলে 1s ইলেকট্রন ঢুকলো, তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে সেগুলো 2s যাবে, কারণ একের পরে 2। তারপরে যাওয়ার কথা 2p বা 3s, যে কোনো একটাতে। এবার প্রশ্ন হচ্ছে কোথায় যাবে ইলেকট্রন? 3-এ যাবে, এখানেও 3 এখানেও 3, তাহলে n+l এর মান দু জায়গাতেই সেম হচ্ছে, তাহলে 2pতে যাবে না 3s যাবে? এখানে যদি n+l এর মান সেম হয়ে যায় তাহলে আমাকে কি দেখতে হবে? শুধু n এর মানটা দেখতে হবে, যার ক্ষেত্রে n এর মানটা কম সেখানেই আগে ঢুকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে n+l এর মান দুটো ক্ষেত্রেই সেম, কিন্তু n এর মানটা কম 2pতে n এর মান 2 আর 3s n এর মান 3। আমি l এর মানটা দেখব না, n এর মানটা দেখব, কিন্তু তখনই n এর মানটা শুধু দেখব যখন n+l এর মানটা সেম হয়ে যাবে দু ক্ষেত্রে। তাহলে এক্ষেত্রে ইলেকট্রনগুলো 2s যাওয়ার পর 2pতে যাবে, তারপরে 3s যাবে, তারপরে যাবে 3pতে। এরপর আবার আসছি, এই 3p আর 4s এর মধ্যে ওই সেম কেস, 3p আর 4s এর মধ্যেও মান দুটো সেম হয়ে গেছে, n+l এর 4 হয়ে গেছে। তাহলে এক্ষেত্রেও আগে কোথায় ঢুকবে? 3pতে না 4s? না, অবশ্যই 3pতে ঢুকবে, কারণ 3pতে n এর মানটা কম। 3pতে n এর মান 3, মানে ওই 3 নম্বর বাড়ি, আর 4s n এর মানটা হচ্ছে 4। তাহলে 3p আর 4s এর মধ্যে 3pতে আগে ঢুকবে, তারপরে 4s, তারপরে কোথায়? 3d আর 4p সেম কেস, n+l এর মান 5 হয়ে গেছে দু ক্ষেত্রেই। তাহলে আমি কাকে দেখব? n এর মানটা দেখবো এবারে। 3d 4p, n এর মান কার কম? 3dতে কম, 3dতে n এর মানটা 3 আর 4pতে n এর মানটা 4। তাহলে কোথায় ঢুকবে? 3d আর 4pর মধ্যে আগে ঢুকবে 3dতে, তারপরে 4pতে। এরপরে 4d আর 4f এর মধ্যে কম হচ্ছে 4d, তারপরে 4f। এরকম করে করে আমি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f 5s 5p 5d 5f 6s 6p 6d 6f এদেরও বের করা যায়। আমি আর এখানে করে দেখাইনি, তোমরা সেগুলো নিজেরা বের করবে, করে শক্তির ঊর্ধ্বক্রমে সাজাবে উপকক্ষগুলোকে। এখানে আমি কিছুটা সাজিয়েছি। তাহলে 1s n+l এর মান সবচেয়ে কম, লেস দ্যান 2s, তারপরে হচ্ছে n+l এর মান একের পরে 2, তারপরে 2p আর 3s এর মধ্যে এক্ষুনি বোঝালাম 2pতে যেহেতু n এর মানটা কম তাই 2p আগে আসছে, মানে 2pর শক্তি কম, তারপরে 3s, তারপরে 3p, তারপরে 4s, তারপরে 3d, তারপরে 4p, তারপরে 4d, তারপরে 4f, এরকম করে করে চলতে থাকবে। আমি আর করিনি, এরপরেও আরও উপকক্ষ আছে। তোমরা 5s 5p 5d 5f আর 6s 6p 6d 6f এদের সবার n+l এর মান বের করে এই শক্তির ঊর্ধ্বক্রমটা যে অর্ডারটা রয়েছে সেটা কমপ্লিট করবে। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, ইলেকট্রনগুলো পরপর কোন শক্তি স্তর থেকে কোন শক্তি স্তরে যাচ্ছে সেটা আমরা জেনে গেলাম, কিন্তু এই জিনিসটাকে আমাদের মুখস্থ রাখতে হবে? আমি বলবো যে হ্যাঁ, কিছুটা দূর অবধি মুখস্থ রাখতে হবে, মানে আমাদের ইলেকট্রন বিন্যাস করার জন্য কিছুটা দূর পর্যন্ত মুখস্থ রাখতে হবে শক্তি স্তরটা, যে কোনটা কম কোনটা বেশি। সেটা আমরা ইলেকট্রন বিন্যাসের উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবো যে কতটা মুখস্থ আমাদের রাখতে হবে। এরপর প্রতিটি কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? না 2। এবার আসি কক্ষক। কক্ষক জিনিসটা কোথা থেকে এলো? না আরেকবার মনে করিয়ে দিই, উপকক্ষের মধ্যেও যে ঘরগুলো ছিল সেগুলোকে আমরা কক্ষক বলি। এই যে উপকক্ষকেও কক্ষকে ভাঙা যেত, 1s উপকক্ষের একটাই কক্ষক, 2s উপকক্ষের একটাই কক্ষক, 2s উপকক্ষের মধ্যে একটাই কক্ষক, 2p উপকক্ষের মধ্যে 3টে কক্ষক আছে, px py pz, এটা বুঝিয়েছিলাম আগে। 3s এর কোনো কক্ষক নেই, 3s উপকক্ষের একটাই কক্ষক, মানে 3s উপকক্ষ আর 3s কক্ষক একই, একটা উপকক্ষ তার একটাই কক্ষক। 3pর 3টে, মানে অ্যাকচুয়ালি 1 2 3 এর ওপর ডিপেন্ড করছে না, অ্যাকচুয়ালি কক্ষক সংখ্যাটা ডিপেন্ড করে কোন উপকক্ষ তার ওপর। যেরকম কক্ষপথের ওপর উপকক্ষ ডিপেন্ড করতো, মানে
ওই n এর মানের ওপর l এর মান যেহেতু ডিপেন্ড করে, তাই 1 নম্বর কক্ষপথে কতগুলো উপকক্ষ থাকবে, মানে 1 নম্বর কক্ষপথে s থাকবে, p থাকবে, d থাকবে না f থাকবে, আর 2 নম্বরে s থাকবে, p থাকবে, d থাকবে না f থাকবে, সেগুলো নির্ভর করে। ঠিক সেরকমই কক্ষপথ উপকক্ষগুলোর ওপর নির্ভর করে কক্ষক কতগুলো হবে। অ্যাকচুয়ালি দেখা যায় এস উপকক্ষের কোনো ভাগ নেই, এস উপকক্ষের একটাই, পি উপকক্ষের 3খানা ভাগ আছে, ডি উপকক্ষের 5খানা ভাগ আছে, যে ডি উপকক্ষের 5খানা ভাগ আছে সেটা শুধু 3Dর ক্ষেত্রে নয়, 4Dরও 5খানা ভাগ, 5Dরও 5খানা ভাগ, 6Dরও 5খানা ভাগ। তাহলে এস উপকক্ষের কক্ষক সংখ্যা 1, পি উপকক্ষের কক্ষক সংখ্যা 3, ডি উপকক্ষের কক্ষক সংখ্যা 5, এফ উপকক্ষের কক্ষক সংখ্যা হচ্ছে কত হয়, 7 হয়। কি করে এই নাম্বারগুলো পেলাম নিশ্চয় আগের দিন মনে আছে, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা থেকে। এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যেখানে শিখিয়েছিলাম যে ভিডিওতে, সেই ভিডিওটা দেখে নিলেই বোঝা যাবে যে উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক থাকে সেটা কি করে বার করতে হয়। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে এম, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এখান থেকে পাওয়া গেছে। এই আগের ভিডিওতে এম থেকে বা এম এর মান বের করা থেকে কিভাবে উপকক্ষের মধ্যে কতগুলো কক্ষক আছে বের করা যায় সেটা আমি বুঝিয়েছিলাম। যদি কেউ ভুলে গিয়ে থাকো বা অসুবিধা হয়ে থাকে তাহলে আবার আরেকবার দেখে নিতে পারো। তাহলে এখানে বলেছি যে প্রতিটি কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা 2। এবার আমাদের জানতে হবে আমি কেন বললাম এটা, প্রতিটি কক্ষকে কতগুলো ইলেকট্রন থাকে সেটা জেনে আমার কি হবে না, আমরা তো বুঝতে পারলাম যে কোনটা কম, মানে ইলেকট্রনগুলো কোন শক্তিস্তরে আগে ঢুকবে, মানে নিম্ন শক্তিস্তর কোনটা, তারপরে উচ্চ শক্তিস্তর কোনটা, সেটা আমরা জানলাম এতক্ষণ n+l নিয়ম থেকে। ইলেকট্রনগুলো কোথায় আগে ঢুকবে কোথায় পরে থাকবে সেটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরবে সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। যখন আমরা বোরের মডেল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস করতাম তখনও কিন্তু আমরা দুটো জিনিস নিয়ে ভাবতাম, যে আগে কোন কক্ষপথে ঢুকবে, আর 2 নম্বর এটা নিয়ে ভাবতাম যে প্রত্যেকটা কক্ষপথে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরবে। তাহলে এখন আমরা যেহেতু শুধু কক্ষপথ নিয়ে আলোচনা করছি না, এখন আমরা উপকক্ষ নিয়েও আলোচনা করছি, তাহলে আমাকে বুঝতে হবে যে প্রত্যেকটা উপকক্ষে ম্যাক্সিমাম কত করে ধরে, মানে 1s-এ মোট কতগুলো ইলেকট্রন ধরবে, তবে তো আমি ইলেকট্রন বিন্যাসটা ঠিক করে করতে পারবো। 2s-এ মোট কতগুলো ধরবে, 2p-তে মোট কতগুলো ধরবে, মানে ম্যাক্সিমাম সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন ধরবে, 3s-এ কতগুলো ধরবে সেগুলো আমাকে জানতে হবে। তাহলে এবার একটা জিনিস বলি, যে উপকক্ষের মধ্যে কতগুলো ইলেকট্রন ম্যাক্সিমাম ধরবে সেটা নির্ভর করে তার কক্ষক সংখ্যার ওপর, ঠিক আছে। তার মানে এখানে এই কথাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কক্ষকে কিন্তু ইলেকট্রন সংখ্যা 2টো করেই ধরবে, তার বেশি নয়। তাহলে ম্যাক্সিমাম প্রত্যেকটা কক্ষকে 2টো ইলেকট্রন ধরতে পারে। এবার আমি বোঝাই ব্যাপারটা। এক্ষুনি আমরা একটু আগেই আমরা দেখলাম যে এস উপকক্ষের একটাই কক্ষক, তাহলে একটা কক্ষক মানে ইলেকট্রন সংখ্যা 2, তার মানে সেটা 1s হোক, 2s হোক, 3s হোক, 4s হোক বা 5s হোক বা 6s হোক, যে কোনো এস উপকক্ষে 2টো ইলেকট্রন সর্বোচ্চ ধরতে পারে। মানে যখন 1s-এ ইলেকট্রন ঢুকবে সর্বোচ্চ কটা ইলেকট্রন ঢুকতে পারবে, 2টো, 2-এর বেশি ধরবে না। এই জিনিসগুলো পুরো জলের মতো পরিষ্কার হয়ে যাবে, আমি একটু পরে ইলেকট্রন বিন্যাসের উদাহরণগুলো দেবো, তখন জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পি উপকক্ষে কতগুলো কক্ষক রয়েছে, 3টে, একটু আগেই দেখেছি। পি উপকক্ষের 3টে ভাগ, মানে ঘরের ভেতর আবার 3টে পার্টিশন, ঘরের ভেতর ঘর, তাহলে পি উপকক্ষে 3টে ঘর, প্রত্যেকটা ঘরে 2টো করে থাকে, তাহলে ইলেকট্রন সংখ্যা পি উপকক্ষে কতগুলো থাকতে পারবে ম্যাক্সিমাম, 3 × 2 = 6। তাহলে যে কোনো পি উপকক্ষ, সেটা 2p হোক, 3p হোক, 4p হোক, 5p হোক, 6p হোক, যাই হোক না কেন, সবার মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন কতগুলো থাকতে পারবে, 6টা। একইভাবে ডি উপকক্ষের কক্ষক সংখ্যা 5, একটু আগেই দেখেছি, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে মোট, যে কোনো ডি উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা মানে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত হতে পারে, 5 × 2, মানে প্রত্যেকটা ঘরে 2টো করে ধরে, তাহলে 5খানা ঘর যদি থেকে থাকে তাহলে 5 × 2 10টা ইলেকট্রন। তাই যে কোনো ডি, 3D হোক, 4D হোক, 5D হোক, 6D হোক, 7D হোক, যে কোনো ডি উপকক্ষে মোট ইলেকট্রন ধরবে 10টা। একইভাবে এফ উপকক্ষে 7খানা কক্ষক, মানে এফ উপকক্ষ যদি একটা ঘর হয়ে থাকে তার মধ্যে আবার 7টা ভাগ, প্রত্যেকটা ভাগে 2টো করে ইলেকট্রন থাকে, এই যে লিখেছি, প্রত্যেকটা কক্ষকে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2, তাহলে
যে কোনো এফ উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 7 গুণ 2 14, তাহলে সেটা 4f হোক, 5f হোক, 6f হোক, যে কোনো এফ উপকক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 14 হবে। এবার তাহলে আমরা এতগুলো ভিডিওতে পরপর যা শিখেছি তার একটা ছোট্ট সামারি করে দিই, যেটা আমাদের এই একটু পরে যে ইলেকট্রন বিন্যাসগুলো করব সেটা বুঝতে অনেকটা সুবিধা করে দেবে। প্রথমত আমি নিচ থেকে ওপরে যাচ্ছি, কারণ আমি ক্রমটা উল্টো লিখেছি এখানে। নিচ থেকে ওপরে বুঝলে তাহলে সুবিধা হবে। তাহলে প্রথমে আমরা কক্ষপথ জেনেছি, তাহলে প্রত্যেকটা কক্ষপথে শক্তির মান আলাদা, মানে এক একটা কক্ষপথে এক এক রকম শক্তি, এবং সেখানে নিম্ন শক্তিস্তর থেকে ঊর্ধ্ব শক্তিস্তরে ইলেকট্রন ভর্তি হয়। তাহলে সেখানে একটা শক্তির ক্রম আছে, কে <L <M <N ... যতগুলো কক্ষপথ আছে চলতে থাকবে। মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা 1-এ শক্তির মান সবচেয়ে কম, মানে এই কে কক্ষপথে ইলেকট্রন সবার আগে ঢুকবে, তারপরে n = 2 মানে এল কক্ষপথে ঢুকবে, তারপরে এম এ ঢুকবে, তারপরে এন এ ঢুকবে, এরকম করে চলতে থাকবে। এবার এই জিনিসটা আমরা অলরেডি জানতাম, ক্লাস 10 পর্যন্ত এই জিনিসটা অলরেডি জানতাম, কিন্তু এখন আমাদের সেইটা ভাবলে তো শুধু চলবে না। একটু আগেই বললাম, এখন আমাদের উপকক্ষগুলো নিয়েও ভাবতে হবে। তাহলে n+l নিয়ম অনুযায়ী উপকক্ষগুলোর শক্তির ক্রম কীরকম, এখানে একটা কথা লিখেছি। প্রত্যেকটি উপকক্ষের শক্তির মান আলাদা হতে পারে, একও হতে পারে, একটু আগেই দেখলাম সেমও হতে পারে, কিন্তু সেম হলেও আবার তার মধ্যে n-এর মানটা মিলিয়ে দেখতে হবে যে কার ক্ষেত্রে কম। তাহলে শক্তির ক্রম উপকক্ষগুলোর ক্ষেত্রে কীরকম, 1s < 2s < 2p < 3s < 3p < 4s < 3d, এরকম করে করে আমি লিখেছি n+l নিয়ম অনুযায়ী। আরও অনেক উপকক্ষ আছে, 5p পর্যন্ত আমি শুধু লিখেছি, 5d আছে, 5f আছে, 6s আছে, 6p আছে, 6d আছে, 6f আছে, সবারটা আমি লিখিনি, সেগুলো তোমরা বের করবে। আর প্রত্যেকটি উপকক্ষের মধ্যে উপস্থিত যে কক্ষকগুলো তাদের শক্তির মান সমান হয়। মানে ঘরের ভেতর যে ঘর থাকে, মানে বাড়ি হচ্ছে কক্ষপথ, তার ভেতরে হচ্ছে ঘর, সেটা হচ্ছে উপকক্ষ, আর সেই উপকক্ষের মধ্যে যে আরও ঘর মানে কক্ষক, তাদের শক্তিস্তর সমান হয়। মানে 1s যে উপকক্ষ আছে তার মধ্যে কক্ষক সংখ্যা একটাই, 1s-এর মধ্যে 1s কক্ষকই আছে, কোনো চিন্তার কিছু নেই। তাহলে 1s আর 1s উপকক্ষ আর 1s কক্ষক তাদের শক্তির মান সমান, এটা নিয়ে আমার ভাবার কিছু নেই। 2s-কে নিয়েও ভাববো না। 2p-কে আমি যদি দেখি, 2p উপকক্ষের মধ্যে কক্ষক আছে 3টে, 2px 2py 2pz, এই 3টে কক্ষকে ইলেকট্রনের সংখ্যা এবং ইলেকট্রনের শক্তি সমান হবে। আবার 3p-তে যে 3px 3py 3pz কক্ষক আছে তাদের সবার মধ্যে ইলেকট্রনের সংখ্যা আর ইলেকট্রনের শক্তি সমান হবে। তাহলে আসলে কক্ষপথগুলোতে শক্তির মান আলাদা, উপকক্ষগুলোতে শক্তির মান আলাদা, কিন্তু কক্ষকগুলোতে শক্তির মান সমান। এটা হচ্ছে আমরা এতদিন যা শিখলাম তার একটা ছোট্ট সামারি। মানে এক কথায় আমি যদি পুরো জিনিসটাকে জিস্ট করি তাহলে কি দাঁড়াবে। এবার আমরা ইলেকট্রন বিন্যাসে চলে আসব। তাহলে ইলেকট্রন বিন্যাসে আমি এখানে পরপর 1 থেকে 30 অবধি, মানে পর্যায় সারণীর 1 থেকে 30 পর্যন্ত যতগুলো মৌল আছে তাদের ইলেকট্রন বিন্যাস আমি এখানে দেখিয়েছি, সেগুলো আমি এক এক করে এক্সপ্লেন করছি কিভাবে এলো সেগুলো। তাহলে প্রথমে পর্যায় সারণীর সর্বপ্রথম মৌল হাইড্রোজেন, হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 1, মানে হাইড্রোজেনের ইলেকট্রনও 1। তার মানে ওই যে শক্তির ক্রমানুযায়ী আমরা এখন শুধু কক্ষপথ নয় উপকক্ষগুলোকেও দেখব। ছোটোবেলায় আমরা যখন ইলেকট্রন বিন্যাস করতাম আমরা শুধু লিখে দিতাম হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস k = 1, মনে পড়ছে? কে মানে কে কক্ষপথ, কে কক্ষপথে ওই একটা ইলেকট্রন ঢুকে পড়বে, কারণ হাইড্রোজেনের আর কোনো ইলেকট্রন নেই। কিন্তু এখন আমি যত ইলেকট্রন বিন্যাস যতটা শিখিয়েছি এখন অবধি, বা ইলেকট্রন বিন্যাস শেখার সময় যা যা বলেছি সেখান থেকে এতক্ষণে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে এখন শুধু কে কক্ষপথের কথা ভাবলে আমার হবে না, কে কক্ষপথের মধ্যে কী কী উপকক্ষ আছে এবং কোন উপকক্ষে ইলেকট্রনটা ঢুকবে সেটা আমাকে ভাবতে হবে। তাহলে কে কক্ষপথ মানে n = 1-এর ক্ষেত্রে উপকক্ষ একটাই 1s, এবং হাইড্রোজেনের সেই একটা ইলেকট্রন 1s-এই ঢুকবে। কেন 1s-এ ঢুকলো? কারণ 1s-এর শক্তি সবচেয়ে কম, 1s-এর থেকে কম শক্তির কোনো উপকক্ষ নেই। তাহলে হাইড্রোজেনের সেই একটা ইলেকট্রন 1s-এ ঢুকবে। এরপর আসছে হিলিয়াম, হিলিয়ামের 2টো ইলেকট্রন, তাহলে 2টো ইলেকট্রনই
1s ঢুকে গেল, তাহলে লেখা হবে এইভাবে 1s2। তাহলে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস এভাবে লেখা হচ্ছে 1s মাথার উপরে 1, মানে 1s উপকক্ষে একটা ইলেকট্রন। হিলিয়ামের 1s উপকক্ষে দুটো ইলেকট্রন, মানে 1s2। এবার আসে লিথিয়ামেরটা আমরা বুঝলে বাকি সবটাই আমার মনে হয় অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। লিথিয়ামের 3টি ইলেকট্রন। এবার সেই 3টি ইলেকট্রনের মধ্যে যে প্রথম দুটো ইলেকট্রন 1s চলে গেল, আর 3 নম্বর ইলেকট্রনটা কিন্তু আর 1s যেতে পারলো না। কেন? কারণ একটু আগেই দেখলাম যে 1s সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা 2, 2-এর বেশি ইলেকট্রন 1s থাকতে পারে না। তাহলে ওই 3 নম্বর ইলেকট্রনটা কোথায় চলে যাবে? ঠিক 1s পরের শক্তি স্তরে, এবং একটু আগেই দেখলাম 1s পরের শক্তি স্তরকে 2s, 1s থেকে একটু বেশি কার 2s। তাহলে 1s পরেই চলে যাবে 2s। তাহলে লিথিয়ামের সেই 3 নম্বর ইলেকট্রনটা চলে গেল 2s। তাহলে লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1, তাহলে 2 আর 1 3টি ইলেকট্রন হয়ে গেল। এরপর বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 4, তাহলে ওর ক্ষেত্রে হয়ে যাবে 1s2 2s2, 1s দুটো 2s দুটো। এরপরে এবার বোরনে আসি। বোরনটাও লিথিয়ামের মতো ইম্পর্টেন্ট। কেন বলছি? বোরনের আছে 5টা ইলেকট্রন, তাহলে বোরনের 5টা ইলেকট্রনের মধ্যে প্রথম দুটো যাবে 1s, 1s সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2 ভর্তি হয়ে গেল। আরও পড়ে আছে 3টের মধ্যে আরও দুটো চলে যাবে 2s, কারণ 2sও সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা 2। আমরা ওই উপকক্ষ আর কক্ষকের মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার বেলায় বলেছি যে 1s হোক বা 2s, যে কোনো এসেই সর্বোচ্চ ইলেকট্রন ধরবে কত না 2টো। তাহলে 2 আর 2 4 হলো। তাহলে 5 নম্বর ইলেকট্রনটা কোথায় যাবে? তাহলে 2s পরবর্তী শক্তিস্তরে যাবে, এবং 2s পরবর্তী শক্তিস্তর কে? 2p। তাহলে বোরনের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p1। এই যে 1s পর 2s তারপরে 2p, তাহলে 1s 2s 2p, তার মানে পরপর ঢুকছে। এবার একইভাবে কার্বনের ক্ষেত্রে 1s2 2s2 2p2। নাইট্রোজেন